ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার বৈধতা নিয়ে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ওয়াশিংটন বলছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সম্ভাব্য হামলা ঠেকাতেই তারা আগে আঘাত হেনেছে। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন হামলার পক্ষে ওয়াশিংটনের কাছে স্পষ্ট কোনো প্রমাণ নেই। গত 11 দিন ধরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও 1000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা সহ নিহতের সংখ্যা ছাড়িয়েছে 1300। ইরানের সামরিক অভিযানের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তেহরান হামলার প্রস্তুতি নিচ্ছিল বলেই এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের এ দাবির বিষয়ে কোনো স্পষ্ট প্রমাণ এখনো প্রকাশ পায়নি। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন জাতিসংঘ সনদের অধীনে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক হামলা বৈধ হতে হলে তা আত্মরক্ষার জন্য হতে হবে। মার্কিন ইসরায়েলি আক্রমণ স্পষ্টভাবে অবৈধ। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এমন কোনো প্রমাণ নেই যে কোনো দেশে আক্রমণ করবে ইরান। তবে হামলার বৈধতা নিয়ে বিতর্ক থাকলেও বেসামরিক হতাহতের বিষয়টি আর বৈধতার মধ্যে থাকে না। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটি দেশ জড়িয়ে পড়েছে। সংঘাত আরও বিস্তৃত হলে আন্তর্জাতিক আইনের প্রশ্ন আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। আন্তর্জাতিক মহলে এখন প্রশ্ন, এই সংঘাত কি আইনের বিচারের জবাবদিহিতার মুখে পড়বে নাকি শক্তিশালী রাষ্ট্রগুলোর ভূরাজনীতির চাপে বিষয়টি চাপা পড়ে যাবে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।